Characteristics of particles, molecules of matters. Properties of matter can be explained on the basis of the following characteristics of its particle. Particles of matter are held together by a force of attraction that exists between them. This force is known as intermolecular force of attraction. The force of attraction is different from the different kinds of particles. মানে হচ্ছে আমাদের যদি প্রপার্টিজ অফ আমরা ম্যাটার দেখতে পারি বা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার দেখতে পারি বা পার্টিকেলস দেখতে পারি, তাহলে আমরা দেখবো যে ওদের মধ্যে একটা ইন্টারমলিকুলার স্পেস থাকে। এই ইন্টারমলিকুলার স্পেসটা হচ্ছে একটা মলিকিউলসের সাথে আর একটা মলিকিউলসের যে ডিফারেন্সটা থাকে। Particles of matter are always in random motion because they possess kinetic energy. It increases with increase in temperature and vice versa. বলছে যে যখন আমরা particles of matter are always in random motion, এরা কোনো particular motion এ থাকে না। এই inner particles or particles of matter are always in random motion because they are possess kinetic energy, কারণ এদের মধ্যে kinetic energy থাকে বলে, আর এরা নিজেদের মধ্যে সেই টেম্পারেচারকে আর স্পিডকে ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারে, তাই জন্য এদেরকে বলা হয় যে এরা কাইনেটিক এনার্জি পজেস করে। Particles of matter has space between them which is called interparticles or intermolecular space or gap. This due to the random motion of particles which sometimes bring them close to each other and sometimes they keep them apart. এরা কি করে কখনো কখনো এদেরকে সামনে নিয়ে আসে, কখনো কখনো দূরে করে দেয়। Intermolecular gap between the molecules can further be shown by the following activities. এবার পরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা থেকে জানতে পারবো যে কী করে ইন্টারমলিকুলার স্পেসগুলো হয়। Activity 3. Take half a glass of water and add some teaspoon of sugar to it and stir. এক গ্লাস জল নাও, তাতে একটুখানি 1 টিস্পুন সুগার দাও, নিয়ে ভালো করে নাড়াও। দ্য সুগার ডিসঅ্যাপিয়ার্ড বাট দ্য লেভেল অফ ওয়াটার ইন দ্য গ্লাসেস ডু নট রাইজ। যদি সুগারটা মিশে যাবে কিন্তু লেভেল অফ যেটুকু জল ছিল সেটুকুই জল থাকবে, ওটা বেড়ে যাবে না। ইট মিনস দ্য ভলিউম অফ ওয়াটার, এটার মানে হচ্ছে ভলিউম অফ ওয়াটারটা একই থাকবে। did not increase but the sugar particles disappear. বলছে যে এখানে কি সুগার পার্টিকেলসটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। দ্য সুগার পার্টিকেলস আর অ্যাডজাস্টেড বিটুইন দ্য ওয়াটার মলিকিউলস। এই যে ওয়াটার মলিকিউলসগুলো যে গ্যাপগুলো আছে সেই মলিকিউলসের মধ্যে গ্যাপের মধ্যে ওটা ঢুকে গেল। দিস শোজ দেয়ার আর ইন্টারমলিকুলার গ্যাপ বিটুইন দ্য মলিকিউলস। এটা থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত কিছুর ইন্টারমলিকুলার গ্যাপ আছে। এরকম আর একটা অ্যাক্টিভিটি আছে, সেটাও যদি করি যে টেক আ প্লাস্টিক বিকার অ্যান্ড পুট সাম পেবলস ইন ইট অ্যান্ড নাও অ্যাড সাম সুগার অ্যান্ড powder table salt in it. Shake the beaker gently. You will observe the sugar particles get adjusted in the gap between the pebbles. আমরা যদি কিছু পাথর নুড়ি পাথর নিয়ে রেখে দিই এবং তার মধ্যে একটু সুগার ঢেলে দিই, দেখবো ওরা এক ফোঁটাও বেড়ে যাচ্ছে না, যে সুগার ঠিক ওই গ্যাপগুলোর মধ্যে, পাথরের গ্যাপগুলোর মধ্যে ঢুকে গিয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট করে রেখে দিল। টেক আ প্লাস্টিক বিকার অ্যান্ড পুট সাম গ্লাস বলস। এবার প্লাস্টিক বিকার নাও, নিয়ে ওখানে কিছু গ্লাস বলস দাও। নাও অ্যাড সাম স্যান্ড টু দ্য বিকার, এবং স্যান্ড দিয়ে দাও। ইউ উইল অবজার্ভ দ্যাট দ্য স্যান্ড পার্টিকলস অকুপাই দ্য গ্যাপস বিটুইন দ্য গ্লাস মলিকিউল। এবার দেখতে পাবে যে স্যান্ড পার্টিকলসগুলো ওই গ্লাস মলিকিউলসের মধ্যে ঢুকে গিয়ে আটকে আছে। এই তিনটে অ্যাক্টিভিটি থেকে আমরা জানতে পারছি যে smaller proof that the smaller particles can occupy space between the bigger particles. কী করছে যে বিগার পার্টিকলসের চারপাশে স্মলার পার্টিকলসগুলো টুকুস টুকুস করে ঢুকে গিয়ে আটকে যাচ্ছে। স্টেট অফ ম্যাটার, এইগুলো খুবই ইজি। স্টেট অফ ম্যাটার কী কী আছে? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, যেটা আমরা অনেকবার পড়েছি। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন and intermolecular space are two important properties of matter. বলছে যে intermolecular force of attraction আর intermolecular space এই দুটো কিন্তু খুব ডিফারেন্ট অ্যান্ড খুব ইম্পর্টেন্ট পার্ট এই ম্যাটারেতে। If the intermolecular force of attraction increase, the molecule comes closer and thus intermolecular space decrease. যদি intermolecular স্পেসটা যদি বেড়ে যায় বা যদি ইন্টারমলিকুলার ফোর্সটা যদি বেড়ে যায়, তাহলে দেখবো আমরা স্পেসটা কমে যাচ্ছে। তো এটা একজনের সাথে ভাইস ভার্সা অ্যাট্রাকশনে আছে। ইফ দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজে, যদি কমে যায়, তাহলে মলিকিউল টেন্ডস টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টারমলিকুলার স্পেস ইনক্রিজেস, তখনই আস্তে আস্তে ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যাবে, মানে দুজনের ঠিক অপোজিট। দিস ফ্যাক্ট দ্যাট অ্যাকাউন্ট দ্য ডিফারেন্ট স্টেট অফ ম্যাটার। এটা দেখে আমরা ডিফারেন্ট স্টেট অফ ম্যাটারটা বুঝতে পারছি। সলিড,
solid. A solid has definite shape and definite volume. Molecules in the solid states are packed very close to each other. সবাই সবার সাথে খুব ভালো করে আটকে আছে. Properties of solid, very important. Solids are rigid, মানে ফিক্সড, দে হ্যাভ ডিফারেন্ট ডেফিনাইট ভলিউম, এর একটা পারফেক্ট ভলিউম আছে, দে রিটেন দেয়ার শেপস, তারা একদম নিজের শেপকে ধরে রাখে, দে আর অলমোস্ট ইনকম্প্রেসিবল, এটাকে কম্প্রেস করা যায় না, দে ক্যান হ্যাভ এনি নাম্বার অফ ফ্রি সারফেসের, যে কোনো নাম্বার অফ ফ্রি সারফেসে থাকতে পারে, দে হ্যাভ হাই ডেন্সিটি, দে ক্যান নট ডিফিউজ, এরা একদমই হাই ডেন্সিটি থাকে আর এদেরকে ডিফিউজ করা যায় না, যেমন হচ্ছে উড, স্টোন, আয়রন, ডায়মন্ড, গোল্ড, salt, sugar, sand, etc. Note: effect on pressure on solid depends upon the type of solid, either hard or soft, and also on conditions. Hard solids are incompressible and retain their shape, while soft solids are slightly compressible. Therefore, we are able to cut pieces of aluminium or an iron with a knife at a room temperature. They are hard solids. They are soft solids such as a rubber cork or a rubber band that can be easily cut and stretched apply to the force. কিছু কিছু হার্ড সারফেস কি হয়, নরম হয়, কিছু কিছু হার্ড সারফেস শক্ত হয়, যেগুলো খুব শক্ত হয় সেগুলোকে আমাদের একটু প্রেশার দিয়ে কাটতে হয় উইথ নাইফ অর এনিথিং, কিন্তু যেগুলো নরম হয় সেগুলোকে আমরা ইজিলি রুম টেম্পারেচারেতে কাটতে পারি। এনি সারফেস উইচ এক্সপোজ টু দ্যান এয়ার ইজ কল্ড দ্য ফ্রি স্পেস, যেটাই এক্সপোজ করা থাকে এয়ারের মধ্যে সেটাকেই ফ্রি স্পেস বলা হয়। Take objects like pen, pencil, ruler, glass, slab and spoon. Keep them on a table for some time and look at them. You will find that there is no changes of the shape in this object. এই যদি অবজেক্টগুলোকে আমরা টেবিলেতে রাখি দেখবো এর মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে না। Take a cup and a glass, both fully filled with water. একটা গ্লাস নাও, একটা কাপ নাও যেখানে পুরোপুরি জল দিয়ে ফিল করো। Keep them separate in two throws carefully, দুটো আলাদা আলাদা করে সেপারেট করে রাখো। টেক আ পিস অফ স্টোন, একটা পিস নাও, টাই উইথ দ্য থ্রেড অ্যান্ড ডিপ ইট ইন দ্য ইচ অফ দেম, এবার একবার করে এটাতে ডিপ করো ওয়ান বাই ওয়ান। মেজার দ্য ভলিউম অফ দ্য ওয়াটার which flow out of the either case. This volume is overflow of the water is the same of each other. The piece of stones have fixed volume. This show the solid objects have definite volume. মানে কি, দুটো বোল, একটাতে বোল নিলাম, একটাতে গ্লাস নিলাম, একটা স্টোন, সেম স্টোনটা ফার্স্টে এটাতে ডিপ করলাম, তারপর এটাতে ডিপ করলাম, এটাতে ডিপ করতে দেখলাম কিছু জল বাইরে পড়ে গেছে, এটাতে ডিপ করতে দেখলাম কিছু জল বাইরে পড়ে গেছে, নিয়ে স্টোনগুলোকে তুলে নেওয়ার পর দেখলাম দুটো জল যেটা পড়েছে সেটা সেম, কারণ হচ্ছে এই স্টোনটার ভলিউমটা সেম, দুটোতে যতটাই ঢুকেছে ততটাই জল বাইরে উঠছে পড়ে গেছে। তো এটা থেকে আমরা জানতে পারছি যে কোনো পিসেতেই আমরা যদি ফিক্সড ভলিউমকে নিয়ে যাই তাহলে ও ফিক্সড ভলিউমে ফেলে দেবে। Liquid states. A liquid has a definite volume but no definite shape. These molecules in liquids are less closely packed than the solids. The liquid molecules have greater movement than the solids and hence the liquid flows. এইভাবে liquid flow করে। লিকুইডের প্রপার্টিজ কি আছে? Liquid have no definite shape. They take the shape of the container in which they are kept. They have a definite volume. They can flow from higher to the lower level. They can only be free surface. They have low density. They can diffuse slowly. এই সমস্ত কিছু যেমন হচ্ছে ওর একটা ডেফিনাইট ভলিউম আছে কিন্তু কোনো শেপ নেই, যে শেপেতে ঢালা হয় সেই শেপেই হয়ে যায়, ওর লো ডেন্সিটি থাকে, ওর স্লোলি ডিফিউজড হয়। ওয়াটার, মিল্ক, ফ্রুট জুস, কেরোসিন, মাস্টার্ড অয়েল, পেট্রোল, অ্যালকোহল এটসেট্রা। এখানে আবার একটা অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটি নাম্বার 8। টেক আ গ্লাস অফ tumbler and fill with half of the water. Observe the shape of the water in the glass. Figure A. Now pour the water into the bowl. It fills the bowl up to the third of this. Take the shape of the bowl. এতটা নিলে এতটা ছিল, এতটা নিয়ে নিল, যে the cup is completely filled but the water takes up the shape of the cup. Pour the once again in the tumbler. এবার বলছে যে এই একটা দুটো তিনটে আলাদা আলাদা সবার শেপ নিয়ে নিল। এইভাবে বোঝা যাচ্ছে যে যার ওয়াটার যে কোনো শেপ নিতে পারে। Does the water volume changes? There is no changes in the water volume. এখানে কি ওয়াটার ভলিউম চেঞ্জ হলো? না, তিনটেরই কোয়ান্টিটি সেম রইল, ভলিউমও সেম রইল। When it pour from the container to another changes shape but volume remains constant. এটাতে কোনোভাবে
ভলিউম চেঞ্জ হচ্ছে না। ইন কেস দ্য টপ সারফেস অফ ওয়াটার রিমেন ফ্রি এক্সপোজ টু দ্য এয়ার, যদি কোনোভাবে এক্সপোজ টু দ্য এয়ার হয় তাহলে কী হবে, দ্যাট প্রুভস দ্য ওয়াটার লিকুইড ক্যান ফ্লো, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যদি কোনোভাবে এয়ারেতে বা হিটেতে রাখা হয় দেখবো ওপরটা একটুখানি হালকা করে উড়ে গেছে। দে হ্যাভ ডেফিনাইট ভলিউম বাট ডেফিনাইট শেপ, নো ডেফিনাইট শেপ, দে হ্যাভ অনলি দ্য ফ্রি স্পেস, এতে ফ্রি স্পেস আছে, যদি গরম হয় তো উড়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু করা যাবে না। Gaseous state. A gas has neither definite shape or neither definite volume. Properties of gas. Gas have no definite volume. They can be compressed inside a small container and can also spread into the large space area if available. গ্যাসের কোনো ডেফিনেট ভলিউম নেই, কোনো ডেফিনেট শেপ নেই, যেখানে ঢালা হবে যেখানে রাখা হবে সেখানে পুরোটাই জুড়ে থাকবে। দে ডু নট হ্যাভ আ ডেফিনেট শেপ, এর কোনো শেপ নেই। দে কমপ্লিটলি অকিউপাই দ্য স্পেস, যতটা স্পেস থাকে পুরোটাই ওরা নিয়ে নেয়। দে উইচ দে আর কেপ্ট, এক্সাম্পল এয়ার ওয়েন পোর ইন্টু দ্য ফুটবল দ্যাট টেক্স দ্য শেপ অফ দ্য ফুটবল, যতটা এয়ার দেওয়া হবে ফুটবলের শেপটা নিয়ে নেয়, বেশি দেওয়া হবে আস্তে আস্তে ফটাস করে ফেটে যাবে। দে ক্যান ফ্লো অ্যান্ড মুভ ইন এনি ডাইরেকশন, তারা ফ্লো করবে আর এনি ডাইরেকশনে মুভ করতে পারবে। Gases exert equal pressure in all the direction, গ্যাস সব জায়গায় ইকুয়াল প্রেশার দেবে। দুটো ডু নট হ্যাভ এনি ফ্রি সারফেস, তারা কোনো ফ্রি সারফেসে থাকবে না। দে হ্যাভ ভেরি লো ডেন্সিটি, তাদের খুব লো ডেন্সিটি থাকে। দে আর ডিফিউজড ইন ভেরি ফাস্ট, যে ওরা যে কোনো জায়গায় গিয়ে মিশে যেতে পারে। ফর এক্সাম্পল দ্য ফ্রেগনেন্স অফ দ্য incense sticks spread into the whole room rapidly because of the gas coming out. যদি আমরা একটা ধূপবাতি লাগাই দেখবো সারা ঘরেতে ধূপের গন্ধটা ছড়িয়ে গেছে, কারণ ওটা খুব তাড়াতাড়ি ওরা স্প্রেড করে যায়। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এয়ার ইজ আ মিক্সচার অফ গ্যাসেস, এটা থেকে আমরা জানতে পারছি। টেক এ 2 jar, light in an incense sticks and allow its smoke to collect its 1 jar. এবার ওটাকে একটা ধূপ জ্বালালাম, নিয়ে একটা জারেতে আমরা কালেক্ট করলাম। ইনভার্ট দ্য অ্যানাদার জার ওভার ইট, এবার আস্তে আস্তে অন্য একটা জারেটাকে তার উপর ইনভার্ট করে দিলাম। উই অবজার্ভ দ্যাট দ্য গ্যাস স্প্রেড ইনটু দ্য আপার জার অ্যাজ ওয়েল, দেখতে পাবো যে আপার জারেতেও ভর্তি হয়। দিস শোজ দ্য গ্যাস ক্যান ফিল আপ অল দ্য স্পেস অ্যান্ড দে গেট অ্যান্ড দে নাইদার হ্যাভ ফিক্সড শেপ অর নট হ্যাভ ফিক্সড ভলিউম। দে হ্যাভ নো ফ্রি সারফেস আইদার। ওকে, একটাতে রাখা হলো, তারপর এটাতে দেওয়া হলো, তার উপরে আবার একটা দেওয়া হলো, দেখলাম সবেতেই গ্যাস ভর্তি গেল। অল দ্য সাবস্টেন্স দ্যাট ক্যান ফ্লো আর কল্ড ফ্লুইডস, বোথ গ্যাসেস অ্যান্ড লিকুইডস হ্যাভ আর ফ্লুইড, যে কোনো জায়গায় যেটাই ফ্লো করতে পারে তাকে ফ্লুইড বলা হয়।